আসসালামু আলাইকুম। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আসলে কোন বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি তো আগের মতো আর ভিডিও আপলোড করেন না, বা মানুষের কোনো আপডেট আছে কিনা সেটাও এখন পর্যন্ত একটা ভিডিওর মাধ্যমে বললেন না। তো ভাই প্রথমত আমি আপনাদেরকে বলি, যারা বলতেছে 2026 সালে মালয়েশিয়া কলিং দিবে বা দিয়ে দিচ্ছে এই বলে যারা পাসপোর্ট কালেক্ট করতেছে, তো তাদের থেকে বিরত থাকবেন। কারণ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার বা বাংলাদেশের সরকার এই কলিং ভিসা নিয়ে মানে এরকম সমঝোতায় যায় নাই যে আপনি আসতে পারবেন। তো সেক্ষেত্রে একটা আশ্বাস রাখা যায় যে এইটুক মনে রাখতে পারেন যে বাংলাদেশের যতক্ষণ না পর্যন্ত একটা নির্ধারিত সরকার গঠন না হয় ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়াতে বা অন্যান্য কান্ট্রিতে লোক আসলে যেতে পারবে না। কারণ আপনার মালয়েশিয়া থেকে যখন একটা কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনবে 100 বা 200 ভিসা করার জন্য টাকা দিল গভর্নমেন্টের কাছে, মালয়েশিয়ার যে গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি কোনো কিছু সেটেল না হয় ওই এক একটা ভিসা বের করতে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো লাগে শুধু ভিসার জন্যই। তো তারা এই ভয়তেই আছে যে এই ভিসাগুলো বের করার পর বাংলাদেশ থেকে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে পুরো টাকাটাই নষ্ট। তো মূলত এই কারণেই আহ, এই ভিসাগুলো মানে কথা জমা দিয়ে রাখছে কিন্তু লেবি এখনো জমা দিচ্ছে না। লেবির অর্থ হচ্ছে ভিসা। তো আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করে বলি, যারা এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছেন বা অপেক্ষায় আছেন আসবেন এই আগ্রহে বসে আছেন, তো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের নির্বাচনের পরে আপনারা এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আর যদি কেউ বলে যে টুরিস্টে আনবে, ভাই দয়া করে টুরিস্টে আসার দরকার নাই, কারণ এখন পুরোটাই কন্ট্রোল করে মালয়েশিয়ার আর্মি এয়ারপোর্ট। আপনি আসবেন আবার ফেরত চলে যাবেন। তো এতটুকুই। তো ভিডিওটি দেখে যদি পুরোপুরি বুঝতে না পারেন তারপরেও কমেন্ট করেন। আমি যতদূর পারি যতদূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।